হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আব্দুল্লাহ মামুন। আমি আজকে কথা বলবো মাইক্রোসফট ওয়ার্ডের পার্ট 3 নিয়ে। মাইক্রোসফট ওয়ার্ডের পার্ট 1 এবং পার্ট 2 দুইটা ভিডিও তৈরি করা হয়েছে, যেগুলো আপনারা আমার চ্যানেলে গেলে দেখতে পাবেন। অবশ্যই আপনারা এই ভিডিও দুইটা দেখে নেবেন, কারণ মাইক্রোসফট ওয়ার্ড শুরু থেকে শিখতে গেলে আপনাদের অবশ্যই এই দুইটা পার্ট দেখতে হবে। সো চলেন আজকে আমরা পার্ট 3 তে কি শিখতে পারি। ওকে, আমরা একটা ডকুমেন্ট ওপেন করলাম। আজকে আমরা কথা বলবো হোমের ফন্ট সাইট নিয়ে। আজকে আমরা হোমের ফন্ট সাইটের যে অপশনগুলো আছে সব অপশনগুলো একটা একটা দেখব ইনশাল্লাহ। সো এই অপশনগুলো দেখার জন্য আমাদেরকে ওয়ার্ড ডকুমেন্টে কিছু একটা লিখতে হবে। সো আমি ডিফল্টে কিছু একটা লিখে রাখছি। এই লেখাটাকে আমরা বড় করব কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিয়ে। বড় করার পর আমরা দেখব হোম ফন্ট সাইটের যে অপশনগুলো আছে আমরা সেগুলো একটা একটা ইউজ করে করে দেখব। সো চলেন, প্রথমে আমরা দেখতে পাবো ফন্ট নেম। যে আমরা যতগুলা ফন্ট নেম আছে সবগুলো এখানে শো করবে। ডিফল্টে থাকবে ক্যালিব্রি। ডিফল্টে থাকবে ক্যালিব্রি। তো আমরা এখান থেকে একটা চেঞ্জ করতে হবে। চেঞ্জ করার আগে আমাদেরকে সিলেক্ট করতে হবে। আমরা সিলেক্ট করব, দেন আমরা ফন্টের যে ইরোর চিহ্নটা আছে এই চিহ্নতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা সবগুলো ফন্ট নেম দেখতে পাবো। দেখেন, আমি একটা একটা রাখবো, একটা চেঞ্জ হয়ে যাবে। দেখুন চেঞ্জ হয়ে গেছে। দেখেন আমি আরেকটাতে রাখবো, দেখুন চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে যাবে। সো এভাবে আপনারা চেঞ্জ করতে পারবেন। সাধারণত আমরা যখন অ্যাসাইনমেন্ট আর প্রেজেন্টেশন করি তখন আমাদেরকে টাইম নিউ রোমানে রাখতে হয়। তো আমি টাইম নিউ রোমানে রাখলাম। এটা হচ্ছে ফন্ট নেমগুলো এখানে। আর পাশে আছে ফন্ট সাইজ। ফন্ট সাইজের মধ্যে যত ইচ্ছা তত সাইজ দেওয়া যাবে। আর আপনারা চাইলে এখান থেকে সাইজটা ব্যাক স্পেস দিয়ে কেটে দিয়ে নিজের ইচ্ছা মতো একটা সাইজ লিখতে পারবেন। দেখেন, আর ফন্ট সাইজের পাশে আছে ইনক্রিজ ফন্ট সাইজ। এটা দিলে ইনক্রিজ হবে, বৃদ্ধি পাবে, অনেক বড় হবে। যত দিবেন তত বড় হয়ে যাবে। সো পাশে আছে ডিক্রিজ। আমরা ডিক্রিজ করতে পারবো এখানে ক্লিক করে করে। সো আমরা কিবোর্ড ইউজ করে আমরা এই কাজটা করতে পারি। কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা এই কাজটা থার্ড ব্র্যাকেট সেকেন্ড দিয়ে আমরা এই কাজটা করতে পারি। থার্ড ব্র্যাকেট ফার্স্ট দিয়ে আমরা ছোট করতে পারি, থার্ড ব্র্যাকেট সেকেন্ড দিয়ে আমরা বড় করতে পারি। ওকে, এবার দেখবো আমরা কেস। আমরা দেখবো মানে কিভাবে কেসগুলো চেঞ্জ করা যায়। প্রথমে দেখবো আমরা সেন্টেন্স কেস। সেন্টেন্স কেস দিলে সাধারণত আমরা যেভাবে প্যারাগ্রাফ লিখি সেভাবে হয়ে যাবে। সো আমরা যদি লোয়ার কেস দিই সবগুলো স্মল লেটার হয়ে যাবে। আমরা যদি আপার কেস দেব সবগুলো ক্যাপিটাল লেটার হয়ে যাবে। তারপর আমরা দেব ইচ ওয়ার্ড। ইচ ওয়ার্ড দিলে কি হবে, প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা ক্যাপিটাল লেটার হয়ে যাবে। এখন আমরা দেখব ক্লিয়ার অল ফরম্যাটিং। ক্লিয়ার অল ফরম্যাটিং এর কাজ হচ্ছে যে আমরা লেখার উপর যে কাজগুলো করছি এই সব কাজগুলোকে মুছে দেওয়া। আমরা লেখাটাকে সিলেক্ট করে ক্লিয়ার অল ফরম্যাটে দিলে লেখাটাই পুনরায় আগের রূপে চলে যাবে। এটা হচ্ছে ক্লিয়ার অল ফরম্যাটিং এর কাজ। তো আমরা এটাকে আবার বড় করে দেখব। দেখার পর এখানে দেখেন নিচে আছে বি, একটা আছে বি হচ্ছে বোল্ড। দিলে লেখাটা বোল্ড হয়ে যাবে। বির পাশে আছে ইতালিক দিলে লেখাটা ইতালি হয়ে যাবে। আর বোল্ড করার জন্য আমরা কিবোর্ডের কন্ট্রোল ভি ইউজ করব। কন্ট্রোল ভি, লেখাটা বোল্ড হয়ে যাবে। আর ইতালিক করার জন্য কন্ট্রোল আই ইউজ করব আমরা কিবোর্ড থেকে। ইতালিক এখানে আই এর উপর ক্লিক করলে ইতালিক হয়ে যাবে, আবার ক্লিক করলে চলে যাবে। দেন আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল আই দিলেও ইতালিক করতে পারি।
সিলেক্ট করার পর আমরা যতটুকু সিলেক্ট অংশ আছে সবগুলোকে আন্ডারলাইনে ক্লিক করলে আন্ডারলাইন হয়ে যাবে। সো আমরা একটা একটা কীভাবে সিলেক্ট করতে মানে ধরুন আমরা মাঝখান থেকে একটা সেন্টেন্সকে কি করব, আন্ডারলাইন করব, একটা লাইনকে আমরা সেই লাইনটাকে সিলেক্ট করব। ধরুন আমি এই লাইনটাকে আন্ডারলাইন করব, দেন আমি এখানে ক্লিক করার পর আন্ডারলাইন হয়ে যাবে। ধরুন আমি আন্ডারলাইন তুলে দেব, এখানে ক্লিক করব, আন্ডারলাইন চলে যাবে। কিবোর্ড থেকে কন্ট্রোল ইউ দিয়েও আন্ডারলাইন করতে পারি, আবার কন্ট্রোল ইউ দিয়ে আন্ডারলাইন তুলে দিতে পারি। আন্ডারলাইন করার জন্য এখানে আরও অনেকভাবে আন্ডারলাইন করা যায়। আমরা এরর চিহ্নতে ক্লিক করব, দেন আমরা অনেকভাবে আন্ডারলাইন করতে পারি। দেখেন আঁকা বাঁকা আন্ডারলাইন দিতে পারি, আমরা ড্যাশ আছে এরকম আন্ডারলাইন দিতে পারি, হ্যাঁ ডাবল আন্ডারলাইন দিতে পারি, এরকম আমরা। আর মোর আন্ডারলাইন আছে, মোর আন্ডারলাইনে গেলে আমরা এখান থেকে সাইজ দিতে পারবো, অ্যাডভান্স সাইজ দিতে পারবো, নর্মালি কত আছে সবগুলো আমরা দেখতে পারবো, কালার দিতে পারবো এখান থেকে। দেন আমরা এটাকে সাইজ একটু বাড়াই দিব, দেখেন আমরা এখন ওকে করব, দেখেন কত বড় হয়ে গেছে। এভাবে আন্ডারলাইন করা যায়। এবার আসেন ক্রস। যখন আমরা একটা লেখা লিখি তখন লেখাটা ধরেন ক্রস করে দিতে হচ্ছে, তখন আমরা খাতার মধ্যে লেখার সময় আমরা কলম দিয়ে একটানে ক্রস করে দিতে পারি। সো আমরা এখানে কিভাবে ক্রস করব, এখানে ক্রস করব, আমরা যে লেখাটাকে ক্রস করব সেই লেখাটাকে আমরা সিলেক্ট করব, দেন আমরা ক্রসে গিয়ে ক্লিক করব, দেখেন মাঝখান দিয়ে একটা দাগ এসে গেছে, এটা হচ্ছে ক্রস। দেন আমরা দেখতে পারি সাবস্ক্রিপ্ট, দেন সুপারস্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্ট অ্যান্ড সুপারস্ক্রিপ্টের কাজ হচ্ছে সাবস্ক্রিপ্ট আমরা বীজগণিতের মধ্যে যখন একটা সূত্র লিখব তখন স্কয়ার ভি স্কয়ার ইউজ করতে হয়। সো এভাবে আমরা ধরেন আমরা এখান থেকে একটা লেখাকে ধরেন ডিজাইন লেখাটাকে আমরা একটু বড় করব, দেন আমরা এখানে সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট, যেমন ইটাকে আমরা সাবস্ক্রিপ্ট করব, ইটাকে সিলেক্ট করে দেন আমরা সাবস্ক্রিপ্টে ক্লিক করব, দেখেন ইটা নিচে চলে গেছে। আমরা আইটাকে সুপারস্ক্রিপ্ট করব, দেখেন আইটা উপরে চলে যাবে। এভাবে আমরা সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট করতে পারি, আমরা এগুলো সূত্র লেখার সময় ইউজ করতে পারি। এবার আসেন আমরা ইফেক্ট, ট্যাক্স ইফেক্টটা খুব ইম্পর্টেন্ট বিষয়, কারণ আপনি যখন একটা লেখাকে সাজাবেন, সুন্দর করবেন, তখন এই লেখাটাকে সাজানোর জন্য আপনাকে ইফেক্ট ব্যবহার করতে হবে। ধরুন আমরা প্রথম লাইনটাকে আমরা কি করব, ইফেক্ট দেব, ইফেক্টে যাব, ইফেক্টে দেন আমরা দেখেন লেখাটা ইফেক্ট হয়ে গেছে। লেখাটাকে অনেকভাবে ইফেক্ট দেওয়া যায়, এখানে এখান থেকে এসে আপনি আউটলাইন কালার দিতে পারবেন, নো আউটলাইন দিতে পারবেন, লাইন আউটলাইনটাকে অনেক বড় করে দিতে পারবেন। দেখেন এখন আউটলাইনটা অনেক বড় হয়ে গেছে, সেজন্য কালার লেখাটাও দেখা যাচ্ছে না। দেন এখান থেকে আপনারা অনেকভাবে ইফেক্ট দিতে পারবেন, শ্যাডো দিতে পারবেন। দেখেন একটা শ্যাডো দেন, শ্যাডো দিতে পারবেন। এখান থেকে আর অনেক রিফ্লেকশন আছে, মানে একটা মানে আয়নাতে আমরা যখন কিছু একটা ইয়ে করি তখন রিফ্লেকশন হয়, সেরকম রিফ্লেকশন দিতে পারবেন। দেওয়ার আগে আপনাদেরকে যেই লেখাটাকে রিফ্লেকশন করবে সেটাকে সিলেক্ট করে দিতে হবে, দেন আপনারা এটাকে রিফ্লেকশন দিতে পারবেন। দেখেন রিফ্লেকশন হয়ে গেছে। দেন এখান থেকে গ্লো দিতে পারবেন। আপনারা যে লেখাটাকে সিলেক্ট মানে গ্লো দিবেন সেখানে সিলেক্ট করতে হবে। দেন আমি এটাকে সিলেক্ট করলাম, দেখেন গ্লো দিলাম,
দেখেন লেখাটা কীরকম হয়ে গেছে। অবশ্যই এগুলো নাম্বার স্টাইল দিতে পারবেন। এগুলো আপনারা যখন একটা ট্রাই করবেন তখন পারবেন। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এখানে হাইলাইট করা। হাইলাইট, আমরা যখন কোনো একটা প্যারাগ্রাফ পড়ি তখন আমাদের ইম্পর্টেন্ট বিষয়টাকে হাইলাইট করতে হয়। আমরা এইভাবে খাতার মধ্যে যেভাবে হাইলাইট করি আমরা কম্পিউটারের মধ্যেও সেভাবে হাইলাইট করতে পারি। দেখেন আমি এই লেখাটাকে হাইলাইট করব, তখন আমি এই লেখাটাকে সিলেক্ট করলাম, দেন আমি হাইলাইটে গিয়ে ক্লিক করব, দেখেন হাইলাইট হয়ে গেছে। এখানে হাইলাইট কালার আছে অনেকটা, আমি এখান থেকে কালার চেঞ্জ করতে পারি। দেখেন দেখেন এটাকে সিলেক্ট করব, দেন আমি এখানে যাব, এখানে কালার দিব। এভাবে আপনারা চেঞ্জ করতে পারেন, হাইলাইট করতে পারেন। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে কালার। টেক্সটের কালার, আপনারা যেই লেখাটাকে যে কোনো কালারে চেঞ্জ করতে পারেন। লেখাটাকে কালার চেঞ্জ করার জন্য প্রথমে আপনাদেরকে সিলেক্ট করতে হবে, দেন আপনারা কালারে যাবেন, দেন এখান থেকে কালার দিতে পারবেন। দেখেন লেখাটা এখন কালার হয়ে গেছে। এখান থেকে আপনারা মোর কালারে যাবেন, সিলেক্ট করবেন, দেন আপনারা মোর কালারে যাবেন। মোর কালারে গিয়ে এখান থেকে কালার সিলেক্ট করতে পারবেন। এখান থেকে কালার কোড দিয়ে আপনারা কালার সিলেক্ট করতে পারবেন। এখানে আরেকটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট। আপনারা এখান থেকে গ্রেডিয়েন্ট দিতে পারবেন, মানে এক সাইডে কালারটা বেশি দেখা যাবে আর এক সাইডে কালারটা একটু কম দেখা যাবে, সেরকমভাবে গ্রেডিয়েন্ট দিতে পারবেন। দেখেন এখানে এখানে কালারটা বেশি দেখা যাচ্ছে আর এখানে একটু কম দেখা যাচ্ছে, এখানে একটু বেশি আর এখানে বোঝা যাচ্ছে না, সেরকম গ্রেডিয়েন্ট দিতে পারবেন। সো এগুলো আপনারা যখন একটু বসে একটা প্র্যাকটিস করবেন, সো আপনারা ইনশাল্লাহ পেরে যাবেন। ওকে, আজকে এতটুকু। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।